আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জাহানের জন্য আমি পয়গম্বরকে রহমত বানাইলাম, সারা দুনিয়ার জন্য পয়গম্বর রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত। দয়ালু, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের জন্য যেমন দয়ার নবী আল্লাহ পাক আল্লাহর হাবিব, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা থেকে নিয়ে এখন পর্যন্ত শুধুমাত্র জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন, বিষয়টা এমন নয়। এখনো পর্যন্ত মসজিদে নববীর ওই সবুজ গম্বুজের নিচে আল্লাহর হাবিব তার রওজা মুবারকের ভিতরে এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে আছে। কত দয়া থাকলে, মায়া থাকলে স্বার্থ ছাড়া উম্মতকে মহব্বত করেন, দিলের ভিতরে এতটুকু ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দিলে দিয়েছেন উম্মতের জন্য। অসংখ্য নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠালেন, তারা উম্মতকে বদদুয়া দিয়েছেন, যখন কষ্ট পাইছেন বদদুয়া দিয়ে দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পর তায়েফের ময়দানে যখন পয়গম্বর যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেয়। কাফের বেঈমানের ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে পয়গম্বরের পিছনে লাগায় দেয়, হাতের ভিতরে ইটের টুকরা নিয়ে বলে, যাও ওই পাগলকে একটু ইটের টুকরা দিয়ে আঘাত করে আসো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মনে আসমানের দিকে তাকায় তাকায় সামনে আগায় যায়, ওদিক দিয়ে পিছন দিয়ে ছোট ছোট বাচ্চারা আঘাত দেয়। আর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলোর জবাব দেন। রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানান। এতটুকু কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যতা প্রমাণের জন্য বলেন, আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, 1 বছর আগে নয়, 2 বছর আগে নয়, 50,000 বছর আগে। কত বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার জমিনে কলম বানান। ثم قال له اكتب فجرى في تلك الساعة كائن إلى يوم القيامة। আসমান বানায় নাই, জমিন বানায় নাই, সৃষ্টি হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়া কেমনে চলবে, নিজাম কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজামটাকে 50,000 বছর আগে কলম দিয়ে লিখলেন। আপনাদেরকে বলতেছি, এটা কি গল্প মনে হয়? এটা গল্প নয়, যেন বান্দা গল্প মনে না করে, যার কারণে রব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা অবতীর্ণ করে দিলেন, যার নাম হলো সূরাতুল কলম। সুবহানাল্লাহ। সূরাতুল কলম রব্বুল আলামিন নাযিল করার পর ডাক দিয়ে বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, কলম কি লিখলো? আসমান কয়টা হবে, জমিন কয়টা হবে, পাহাড় কয়টা হবে, সমুদ্র কয়টা হবে, জান্নাত কয়টা হবে, জাহান্নাম কয়টা হবে, আজকের মাহফিলে কারা বসবে কারা বসবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সব কিছু আল্লাহ পাক ওই কলমের মাধ্যমে লিপিবদ্ধ করার পরে আল্লাহ বলেন, কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম, অর্থাৎ আসমান আর জমিন সারা দুনিয়ার কসম। সুবহানাল্লাহ। এত কিছুর কসম খাওয়ার পর রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন, আমি কসম আসমানের খেয়ে বললাম, জমিনের খেয়ে বললাম, সারা দুনিয়ার কসম খেয়ে একটা কথা বললাম, আপনি রাসূল মনে রাখবেন। ইহুদিরা আপনাকে বলে পাগল, নাসারা আপনাকে বলে পাগল, খ্রিস্টানরা আপনাকে বলে পাগল, মুনাফিকরা আপনারে বলে পাগল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, না না, আপনি পাগল না, কারণ আমি গোটা দুনিয়ার কসম খেয়ে একটা কথা আপনারে বুঝাই দেই, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ার বরকতে আপনি কোনোদিন পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ। যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আবু জাহেল পাগল, তার বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। এত চেষ্টা করলো রাসূলের আখলাক মিটা দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। সারা দুনিয়ার জমিনে একটা বান্দাকে তালাশ করে দেখেন, নাম আবু জাহেল আসেনি। কথা বলে না?
কেউ আছেন নাকি যে আমার দাদা ছিল আবু জাহেল? হ্যাঁ, সারা দুনিয়ার জমিনে একজনের নাম নাই, কিন্তু আল্লাহু আকবার কত কুদরত। আবু জাহেলের নামের মানুষ নাই, মাগার মোহাম্মদের নাম মিটা দেওয়ার জন্য চেষ্টা করলো। সারা বিশ্বের ভিতরে মোহাম্মদ নামের লোকের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম। এত নিয়ামত অন্য কোন নবীকে দেই নাই। নবী আপনাকে এত নিয়ামত দান করছি যে নিয়ামত বলে শেষ করা যায় না। সবচেয়ে বড় নিয়ামত হলো আল কুরআন। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক পাগল বলেন না, আল্লাহ পাক বলেন সারা দুনিয়ার জমিনে সবচেয়ে আখলাকওয়ালা মানুষ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত খুলুকে আযীম আমি আপনাকে দান করলাম যে খুলুকে আযীমের ব্যাপারে আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করা হয়, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশার কাছে সাহাবা একদম প্রশ্ন করে ডাক দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি আমাদেরকে বর্ণনা করে শোনায় দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, কানা খুলুকুহু আল কুরআন। অর্থাৎ আল্লাহর কুরআন যা পয়গম্বরের আদর্শ হলো তা। রাসূলের আখলাক যদি কেউ মানে সে রাসূলের উম্মত। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে হাঁটে, ছোট ছোট বাচ্চারা বলে পাগল। আমার নবীকে আঘাত দেয়, গালি দেয়, পাথর মারে, মাথা ফাটায়, রক্ত বের হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে যাও, বলো দুইটা পাহাড়কে একসঙ্গে লাগায় দিয়ে আমি সব বান্দাদেরকে ধ্বংস করে দেবো যদি আমার নবী একবার জবান দিয়ে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহর নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রহমতের জন্য বানাইছেন, বদদুয়ার জন্য নয়। হাদিসে রাসূল বলেন, আনা নবিয়্যুর রাহমা, আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে রহমতের নবী বানাইছেন। আরে যারা আমাকে আঘাত দেয় তারা বুঝে না, যারা আমাকে কষ্ট দেয় তারা জানে না। এরা আমাকে কষ্ট দেয়, এরা যদি বুঝতো আমি নবীকে কষ্ট দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যায় বলো, আল্লাহ যে বান্দারা আমাকে কষ্ট দেয় তারা তো বুঝে না, তবে আমার দিলে বিশ্বাস আছে আজকে আমি নবীকে যারা কষ্ট দেয় পাগল বলে এই সমস্ত বান্দারা একদিন আমি নবীর জন্য জীবন দিয়ে দিবে। 1400 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত উম্মতরা যারা আছে এখানে একটু জবানটা খুলে বলবেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জন্য যদি কোনদিন ডাক দেওয়া হয়, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, পয়গম্বরের আখলাক রক্ষার জন্য, পয়গম্বরের সুন্নাত রক্ষার জন্য যদি উলামায়ে কেরাম ডাক দেয়, বুকের তাজা রক্ত দিয়ে কারা কারা ডাকে সারা দিতে রাজি আছি না? ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক না বেঠিক? রাসূলের জন্য তৈরি থাকবেন ইনশাআল্লাহ, দিলে দিলে না মুখে মুখে? দিলে না মুখে? আল্লাহ পাক দিলের জন্য কবুল করুন। আমাদের হালত হলো এরকম, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা ফাইদুন। এজন্য স্লোগান হয় বলে জিহাদ 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 চাই, কিছু কিছু দরকার না, আসলে সেটা দেখলেন নাই ভাই। অবস্থা এমন হওয়া দরকার, সাহাবা আজমাইনদের মতো বলবেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। টেনশন নেই ওলামা একরাম যেখানে, নবী তো আমরা পাই নাই, জাহেলি জামানায় এরা জাহালাত অর্জন করার পরেও রাসূলকে পেয়েছে। কিন্তু বর্তমান জামানা যত জাহালাত আসুক না কেন, নবী পাওয়ার সম্ভাবনা নাই। যেহেতু নবী আসবে না, কিন্তু নবীর ওয়ারিসটা থাকবে। ওয়ারিসটা যদি রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য ডাক দেয়, আমরা এটা বলবো না যে আপনারা যান আমরা বসে আছি, বরং আমরা বলবো কি, ওলামা একরাম আপনারা সামনে আগায় যান, আমরা ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থেকে ইসলামের জন্য যা করার দরকার হয় তাই করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই ঈমানকে আল্লাহ পাক মরণ পর্যন্ত রাখুন, বলেন আমিন। এটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ। এতটুকু মহব্বত যদি দিলে থাকে ইনশাআল্লাহ আল্লাহ জাহান্নাম দিবে না, ইনশাআল্লাহ। কারণ রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা। আরে মহব্বত রাখবেন রাসূলের সঙ্গে, মহব্বত রাখবেন কোরআনওয়ালার সঙ্গে, মহব্বত রাখবেন দ্বীনওয়ালার সঙ্গে, মহব্বত রাখবেন দাড়িওয়ালার সঙ্গে, তো দাড়িওয়ালার সঙ্গে জাযাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল চাইলেই বদদুয়া দিয়া সব ধ্বংস করে দিতে পারতেন, আমরা এখনো থাকতে পারতাম না। রাসূল যদি বদদুয়া দিতেন সব ধ্বংস হয়ে গেল, তো জমিনে টিকতো না, তো আল্লাহ ডাকবে কে? আল্লাহ রাসূল বলেন যেহেতু জমিন টিকা দরকার, সব যদি আপনি মেরে ফেলেন তো আপনাকে আল্লাহ ডাকবে কে? আল্লাহ এদেরকে বুঝ দেন, হেদায়েত দেন। যার কারণে রাসূল দিলের তামান্না নিয়ে দোয়া করতেন উম্মতের জন্য, যার জন্য দোয়া করতেন তো দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম। মক্কার অবস্থা তেমন ভালো না, মক্কার মানুষ রাসূলকে কষ্ট দেয়। একজন সৈনিক দরকার, যে সৈনিক রাসূলের পাশে থাকবে। আল্লাহর হাবিব দোয়া করেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাযাইনি রাজুলাইন বিউমর ইবনুল খাত্তাব আও জাহল ইবনে হিশাম। হে রব্বুল আলামিন, দুই লোকজনের ভিতরে একজনকে কবুল করো, দুইজনের ভিতরে একজনকে তুমি কবুল করো। হয়তো ওমরকে দাও, নয়তো আবু জাহলকে দাও। আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই কিন্তু হেদায়েত দেওয়ার মালিক নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে হেদায়েত দেই। দোয়া করছেন দুইজনের পক্ষে একজন হবে। আপনি বলছেন যে কোনো একজনকে দিলেই হয়, হয়তো আবু জাহেল নয়তো ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দোয়া আসমানের গুলি মিস হতে পারে, মাগার রাসূলের আসমানের দোয়া মিস হয় না। নবী আমার দোয়া করে আল্লাহ একজনকে আমাকে দিলেই চলে। রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে ওমর মারার জন্য যায়, কিন্তু মারতে যাবে কোথায়? ওমর নিজেই বলে গেছে ইসলামের ছায়ায়। সুবহানাল্লাহ। যায় যায় পয়গম্বরের ইসলাম কবুল করলেন হযরত ওমর। ইসলাম কবুল করার পর এখন পাওয়ার মিলে গেছে, যার কারণে মক্কার সমস্ত মানুষের সামনে ওমর সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন আমি ওমর নিজে মুসলমান হয়ে গেলাম, কারণ যদি সব আপত্তি থাকে আমাকে বলো। এর আগে আবু বকর ইসলাম কবুল করার কারণে মার খাইছে, অন্যান্য সাহাবীরা মার খাইছে, ওমর ইসলাম কবুল করার পরে দাঁড়ায় গেছে, সোজা গেটে দাঁড়ায় গেছে, সাহস আছে। আগে রুস্তম ছিল, মানুষের সঙ্গে কুস্তি লাগতো। এই কুস্তি লাগার কারণে মক্কার মানুষ জানে যে ওমরের পাওয়ার কি, শক্তি কি, বাহুর দল বল কি। এই কারণে কেউ ওমরের বিরুদ্ধে যে দাঁড়াবে এই সাহসটা কারো ছিল না। ওমর গেটে দাঁড়ায় দেখ দেখ আমি মুসলমান হয়েছি, সুবহানাল্লাহ। এই দেখ আমি মুহাম্মদকে মানি, দেখ মুহাম্মদ এখন আমার নেতা, মুহাম্মদ এখন আমার নেতা। এতদিন পর্যন্ত লাত উজ্জাকে ভালোবাসতাম, যেই ঈমান কবুল করলাম এখন আমার কাছে আমার মায়ের চাইতে মহব্বত নবীর প্রতি বেশি। সুবহানাল্লাহ। এই কেউ আসো, আমার বিরুদ্ধে কথা বলবো, আসো কেউ, দাঁড়াও, বলেন কে? দেখছেন অন্যগুলা ইসলাম কবুল করে আস্তে আস্তে গোপনে গোপনে আল্লাহরে যদি কেউ জানে মাইট দিবে, ভয়। রাসূল তো এই কারণেই ওমরকে চাইছে আল্লাহর কাছে, জানে যে এটা দিয়ে কাজ হবে। নেতার মতো নেতা একজন যথেষ্ট, একজন, বেশি লাগে না। গরুর মতো গরু দুধ দেওয়া না একটা যথেষ্ট, দুষ্ট গরু দিয়া গোয়াল ভরার চাইতে একজনই যথেষ্ট। আরে আল্লাহর হাবিব জানে যে ওমরকে দিয়ে আর আবু জাহেলকে দিয়ে কাজ হবে। আল্লাহ যারে পছন্দ তারা দাও। আর ওমর ইসলাম কবুল করে এসে দাঁড়াইছে, আমি মুসলমান হয়েছি। এই কাফেররা, তোদের কোনো আপত্তি আছে? হ্যাঁ দেখছেন এমন তাকায়, মুসলমান হয়েছে, বেটাগিরি দেখায়, দিমুনি মায়ের, বুঝছেন না? হ্যাঁ তো আমার ডাক দিয়া বলতেছেন কানাকানি করিস না, কানাকানি করিস না। সাহস যদি থাকে আমার সঙ্গে লড়াই করতে হয়। আমি মুসলমান হয়েছি, রাসূল আমার পাশে আছে। এখন আযান কোনো গোপনে হবে না, সব আযান প্রকাশ্যে হবে। এখন ইবাদত গোপনে হবে না, সব বাইতুল্লাহর সামনে ইবাদত হবে। আমি আমার এই ঘোষণা দিলাম, কারো যদি দুঃসাহস থাকে আসো। ছেড় দেয় কেমন দেখেন, বউরে কি বিধবা বানাইতে মন চায়? এই পোলারে কি এতিম বানাইতে মন চায়? মায়ের কোল খালি করতে মন চায়? তাই আমার সামনে দাঁড়া,
আমি ওমর দাঁড়ায় গেলাম, একটা মানুষের যদি সাহস থাকে আমি ওমরের বিরুদ্ধে দাঁড়া দেখবো কোন বাপের বেটার সাহস আমি ওমরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। সুবহানাল্লাহ। প্রকাশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা থ্রেট দিচ্ছেন, একটা মানুষের সাহস নাই ওমরের সামনে এসে দাঁড়ায় বলবে ভাই দিন, কারণ জানে ওমরের সামনে যাব তো থাপ্পড় দিয়ে অজ্ঞান মারা দিবে, থাপ্পড় দিয়ে অজ্ঞান মারা দিবে, জানে এটা। হযরত ওমর মুসলমান হইলেন, এটা রাসূলের দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে পড়ে থাকে ইলম অনুসরণের জন্য, সারা দিন এখানে বসা, এদিক দিয়ে মাঝে ওদিক দিয়ে বলে, মাঝে মাঝে লাফায়, কেউ মনে করে মনে হয় মির্গি বেরাম। আবু হুরায়রা প্রত্যেকদিন রাসূলের রওজা থেকে রাসূলের মজলিস থেকে বাসায় যায়, রাত 2টা বাজে, কখনো রাত 1টা বাজে, কখনো গভীর রাত হয়, কখনো কখনো মসজিদে নববীর ভিতরে পড়ে ইবাদত করে আবার বাসায় যায়, রাত্রিবেলা দরজার ভিতরে ঢোকা দেয়। মা হলো কাফের, ছেলের প্রত্যেকদিন দেরির অবস্থা দেখে মায়ের মেজাজ গরম, আর ডাক দিয়া বলে কি ব্যাপার প্রত্যেকদিন দেরি করে বাসায় ঢুকো, এমন মায়ের দিব মায়ের খেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আখলাক ভুলে যাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ পায়, কষ্ট পায়, রাসূলের রওজার সামনে যায় ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদের নববীর মেম্বারে যায় বলে ইয়া রাসূলুল্লাহ, দিলের ভিতরে দুঃখ, পয়গম্বর মা আমারে প্রত্যেকদিন বকা দেয়, রাসূল গো আমার মা আমারে গালি দেয়, আমি কি করব? রাসূল বলেন তুমি কি মায়ের ব্যাপারে নালিশ করার জন্য আসছো? খবরদার মনে রাখবা আবু হুরায়রা, মা তো মাই, কাফের হোক ইহুদি হোক, মা এমন একটা জিনিস আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা যেমনই হোক নামাজ পড়ুক বা না পড়ুক, মায়ের পায়ের নিচে আল্লাহ পাক উম্মতের জন্য, সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি কোনোদিন মায়ের ব্যাপারে একটা মাত্র বিচার আপনাকে দিতে চাই না, আমি বলতে চাই পয়গম্বর আপনি যদি দোয়া করেন আসমানের মালিক আপনার দোয়া কোনোদিন ফেরত দিবে না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলাম কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মের ভিতরে এসে সুন্দর জীবন বসবাস করতে পারে। পয়গম্বর আমি আপনার জন্য একটু বলি, আপনি দোয়া করেন। আল্লাহর নবী আসমানের দিকে হাত তুলে ডাক দেয়া বলে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি মালিক হেদায়েতের রাস্তা দেখা দাও, তার কলবের ভিতরে তোমার মহব্বত ঢুকে দাও। আল্লাহর নবী বারবার হাত ধরে দোয়া করেন, আবু হুরায়রাকে দোয়া শেষ করে বলেন আবু হুরায়রা বাসার দিকে ফেরত যাও, দেখো বাসার অবস্থা কি। রাসূল করিম রহমতের নবী দোয়া করছেন, আল্লাহ পাক রহমত বর্ষণ করে দিয়েছে। বাসার সামনে এসে দরজায় টোকা দিয়ে বলে আম্মা দরজা খুলে। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে বাবার একটু অপেক্ষা করো, গোসলে ঢুকলাম। বাহির থেকে আবু হুরায়রা বলেন আমি শুনতেছি আমার মায়ের গোসলের পানির শব্দ আসে, আমি এখানে অপেক্ষা করা শুরু করলাম, না জানি কি একটা অবস্থা দেখবো। আমার রাসূল দোয়া করলেন, আল্লাহর নবীর দোয়া কবুল হবে, এটা আমার বিশ্বাস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকেন, আবু হুরায়রা বাইরে বাইরে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমার মাকে হেদায়েতের রাস্তা দিয়ে দাও। মা দরজা খুললেন, ডাকতে বলে হে আবু হুরায়রা, বাবারে তোরে এই পর্যন্ত অনেক কষ্ট দিয়েছি, বাবা তুই ক্ষমা করে দিস। সুবহানাল্লাহ। আর একটু আগে মায়ের আচরণ ভিন্ন, এখন আচরণ ভিন্ন, তার মানে বোঝা গেল আমার মালিকের রহমতের দৃষ্টি মায়ের উপরে পড়ছে। আবু হুরায়রা ডাকতে বলে মা আর কি বলেন, কি সমস্যা বলেন। আবু হুরায়রার মা ডাকতে বলে আবু হুরায়রা, আমি আমার দিনের ভিতরে কেমন যেন একটা অনুভব করতেছি, আমার দিল বলতেছে আমি এমন একজনের পাগল হইলাম, আমি এমন একজনের প্রেমে পড়লাম যার প্রেম দিনের ভিতরে অনুভব করা যায়, মাগার যাকে কোনোদিন চোখে দেখা যায় না। আমাকে এমন একজনের কাছে নিয়ে যা, যার কাছে গেলে আমার দিলের প্রশান্তি পাইব। আবু হুরায়রা ডাক দিয়ে বলে কার কাছে যেতে চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আবু হুরায়রার মা ডাক দিয়ে বলেন হে আবু হুরায়রা, আমি প্রস্তুত, গোসল করলাম, পবিত্র হইলাম, আমার দিলটা বুঝতেছে তুই যেই নবীর দরজায় পড়ে থাকোস, আমি একবার সেই নবীর দরজায় একটা বারের জন্য আমি যেতে চাই। আমার দিল বলে লা তুজ্জা, কোনো কিছু নাই, আমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে গেছে। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে পয়গম্বর আপনি সাধারণ কোন নবী না, আপনি দোয়া করবেন আমি কবুল করব না, হয় না। আসমানের মালিক যদি আমি আল্লাহ হই, আপনি পয়গম্বর আসমানের নবী,
জমিনের মালিক যদি আমি আল্লাহ, জমিনের নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা দুনিয়ার জমিনে আপনাকে আমি রহমতের জন্য বানাইলাম, আপনি চাইবেন দিব না, হতে পারে না। আবু হুরায়রার মা আবু হুরায়রার সঙ্গে পয়গম্বরের রওজায় যায়, পয়গম্বরের মসজিদে যায়, বাসায় যায়, যায় ডাকতে বলে রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত ভুল বুঝলাম, এখন আমার দিলের অবস্থা ভিন্ন। আমি এতদিন লাফুজ্জার পাগল ছিলাম, এরা কোনোদিন আমার উপকার করতে পারে নাই, এরা কোনোদিন খাওয়াইতে পারে নাই, এরা আল্লাহর কসম কোনোদিন এরা উপকার করতে জানে না, ক্ষতিও করতে জানে না। কিন্তু আমি আমার দিলের ভিতরে এমন একটা মহব্বত অনুভব করতেছি, যেই মহব্বতটা এমন মহব্বত যাকে দেখতে পাই না, না দেখেই দিলের ভিতরে মহব্বত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। मैं सूरत सुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक लैला हूँ, मेरा इश्क निराला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। अल्लाहु আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আবু হুরায়রার আম্মা সুন্দর করে ইসলাম কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি চাবেন আমি দিব না, হয় না, কারণ আপনি রহমতের নবী। নবী আমার রহমতের নবী, দয়ার নবী, এত মায়া, যার কারণে উম্মতের জন্য তখনও কাঁদছেন, এখনো কাঁদেন। রওজার সামনে যাবেন, অনুভব করবেন যে পয়গম্বর আপনার ডাকে সাড়া দিচ্ছে। যদি আপনার দিলের ভিতরে ঈমান থাকে, ইশক থাকে, আজকের সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে নবীর উম্মত দাবি করে, কিন্তু ইশক নাই। রবিউল আউয়াল আসলে দেখবেন কোন মতে বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি পাইলে মহব্বত আছে, জিলাপি নাই, মহব্বত নাই। সারা বছর রাসূলের জন্য মহব্বত জরুরি দরকার। এ মুসলমান খুব বুঝবেন, আল্লাহর নবী তখনও দোয়া করলেন, এখনো দোয়া করে। কত দয়ার নবী, কত মায়ার নবী। ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আপনার জন্য ইখতিয়ার দিয়ে দিলাম, আপনি চাইলে দুনিয়ার জমিনে থাকতে পারেন, চাইলে যেতেও পারেন। বলেন থাকবেন কিনা, যাবেন? রাসূল বলেন যাব তো অবশ্যই, তবে আমার সঙ্গে ওয়াদা করা লাগবে, আমার মন বড়ই খারাপ। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাদারদা, অচিরেই আমি পয়গম্বর আপনাকে সন্তুষ্ট করে নিব। কিভাবে সন্তুষ্ট করবেন আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর কি চান? আমি আল্লাহকে আপনি বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব, কিন্তু আমার উম্মতটা দুনিয়ার জমিনে থাকবে, আমি তাদেরকে দেখব না, তারাও আমাকে দেখবে না। হে রব্বে কারীম, আমি আপনার কাছে বলতে চাই, আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আদরুকু উম্মাতাকা ফারদা, নবী আপনার টেনশনের কারণ নাই। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আপনার সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা ছেড়ে দিব না। জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আপনার উম্মতদেরকে আমি আল্লাহ হাত ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যাব। আমি আল্লাহ পাক আপনার উম্মতদেরকে ছাড়বো না। এ রাসূল আপনি কি সন্তুষ্ট? বলে না। এ সাকরাতুল মাউত বহুত কষ্ট, এত যন্ত্রণা আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, নবী আপনার টেনশন নাই। রাসূল হাদিসের ভিতরে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায়, বলেন একজন যন্ত্রণাকারীর যন্ত্রণা কেমন হবে? একটা জ্যান্ত বকরিকে ঝুলায় চামড়া ছিললে যত কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট মওতের কষ্ট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, নবী আপনার কোন ঈমানদার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমি আল্লাহ তাকে কত সম্মান দেব, কত শান্তি দেব। একটা পিঁপড়া কাটলে যতটুকু কষ্ট হয়, তার চাইতেও আরামে আমি আল্লাহ ঈমানদারের বান্দার জান কবজ করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বললেন, হ্যাঁ আমার উম্মতদের সবকিছু শেষ, তবে আরো কিছু জিনিস হে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য নবী আসছে, সব নবীদের উম্মতদেরকে গুনাহ করার সঙ্গে সঙ্গে গজব দিয়া ধ্বংস করে দেওয়া হলো।
এমন এমন কোন উম্মত গেছে যারা গুনাহ করছে তো দরজায় লেখা হয়ে গেছে, গুনাহ করছে তো কপালের ভিতরে লেখা হয়ে গেছে। কিন্তু দেখেন তো আপনি আমি দুনিয়ার জমিনে তো গুনাহ করি, আমাদেরকে আল্লাহ পাক গজব দেন না, আমাদেরকে ধ্বংস করেন না, আমাদের নাম কপালে লেখা হয় না, আমাদের নাম দরজায় লেখা হয় না। কারণ কি জানেন? আল্লাহ নবী দোয়া করছেন আমার উম্মতরা গুনাহ করলে তাদেরকে ধ্বংস না করার জন্য, আর গুনাহ যদি করে মরণের আগ পর্যন্ত তওবার সুযোগ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কতটা দয়ালু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত দিকে ফিকির করে আমাদের জন্য ভবিষ্যতের রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এরপরেও যদি নামাজ না পড়ে ও মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। এরপরেও যদি দাড়ি না রাখে ও মুনাফিক ছাড়া কিচ্ছু হতে পারে না। উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ও মুসলমান না, ভণ্ড ছাড়া কিচ্ছু নয়। রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করে উম্মত, মুসলমান দাবি করে দাড়ি নাই, মুসলমান দাবি করে সুন্নাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এত দয়া করে মায়া করে এখনো পর্যন্ত রওজা শরীফের ভিতরে উম্মতের জন্য সিজদায় পড়ে আছে। কিয়ামতের কঠিন ময়দানে সব উম্মতরা যখন নবীর কাছে যাবে, আদম পয়গম্বরের কাছে যা দেখবে বলে নাফসি নাফসি, নূহ পয়গম্বরের কাছে যাবে নাফসি নাফসি, ঈসা পয়গম্বরের কাছে যাবে বলে নাফসি নাফসি, ইসমাইল বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি। বান্দারা যাবে কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, একমাত্র এই নবীটাকেই দেখবে, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলে উম্মতি উম্মতি। এত দয়ার নবী, মায়ের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য রাহমাতুল লিল আলামিন বানাইলাম। কারণ যদি দিলের ভিতরে দয়াই না থাকে, রহমতই না থাকে, তাহলে কেমনে নবী হবে? অসংখ্য বান্দারা আমার নবীকে কষ্ট দিবে, এরপরেও নবী আমার বদদোয়া দিবে না। এটাই হলো রহমতের নবী। নবী আমাদের জন্য এত কিছু করার পর আমরা যদি কিচ্ছু না করি, এটা নাফরমানি ছাড়া কিচ্ছু না। এই কারণে যখন নিজের মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, তখন রাসূলের রওজায় একটু সুন্দর করে সালাম পাঠাবেন। নিজের মা বাবার জন্য কবরের পাশে দাঁড়ায় যখন সূরা ফাতিহা একবার, সূরা কুল হুয়াল্লাহ 3 বার করবেন, তখন এই নিয়তে একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস করবেন যে আল্লাহ আমি আমার রাসূলের রওজায় এই সূরাটার সওয়াব পাঠিয়ে দিলাম। রাজি আছেন নি? যখন সময় হবে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অন্য কোনো আমল করেন না, নামাজ লাগে না, রোজা লাগে না, ইবাদত লাগে না, মালিক একটা ইবাদত করে, সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মালিকের কোনো ইবাদত নাই, তবে আমি একটা ইবাদত করি। ইবাদত কি? সেটা হলো আমি আল্লাহ একা করি না, আমার সমস্ত ফেরেশতারাও করে, আমার সকল গাছপালারাও করে, আমার আসমানও করে, আমার জমিনও করে, সবাই মিলে একটা ইবাদত করে। সেটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।